হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে আরও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি বিএসএফ হতে চাও, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স হতে চাও। তাহলে বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে প্রতিনিয়ত ভ্যাকেন্সি বার হয়ে থাকে এবং তার অগ্রিম শর্ট নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়ে থাকে। তো বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে যে ভ্যাকেন্সি তোমাদের বার হয়েছে এখন, তার অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা 18 মে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। এই মাসের 18 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে যাবে। তো এখন যে নোটিফিকেশানটা বন্ধুরা বার হয়েছে সেটি কিন্তু শর্ট নোটিফিকেশান। ওকে, শর্ট নোটিফিকেশান তোমাদের প্রথমত এমপ্লয়মেন্টে পাবলিশ হয়ে থাকে, তারপরে কিন্তু ফুল নোটিফিকেশান তারা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে থাকে। তো ফুল নোটিফিকেশান যখনই তোমাদের পাবলিশ হয়ে যাবে সেই দিন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে, অর্থাৎ 18 তারিখে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। কোথায় দেখতে পেয়ে যাবে? বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশান অ্যাভেলেবল হয়ে যাবে। ওকে, আমরা যে আপডেট তোমাদেরকে দিয়ে থাকি, একদম সঠিক আপডেট দিয়ে থাকি, এই জায়গা থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশান দেখতে পাবে 18 তারিখ। ওকে, 18 তারিখ তোমাদের এইখানে ফুল নোটিফিকেশান আপলোড করে দেওয়া হবে। তো তোমরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, recruitment.bsf.gov.in, এটি হলো তার অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদেরকে বলে দিচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যদি তোমাদের রেজিস্ট্রেশন পূর্বে করা থাকে যে কোনো পোস্টে, তাহলে কিন্তু তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। সেই রেজিস্ট্রেশন আইডি দিয়েই তুমি কিন্তু ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশান করতে পারবে। বা তোমার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমত কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো চলো বন্ধুরা, বিএসএফের তরফ থেকে যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে সেই ভ্যাকান্সিটি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। কোন কোন পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে এবং বয়স এবং কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে। আদার্স কোনো তোমাদের কোয়ালিফিকেশান বা অন্যান্য আপডেট দেওয়া নেই, ফুল নোটিফিকেশানে তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। তো চলো শর্ট নোটিফিকেশানের কথাই যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো বিএসএফের তরফ থেকে পাবলিশ করা শর্ট নোটিফিকেশান, অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বলতে পারো। তো বন্ধুরা, বিএসএফের বলতে না, তোমরা যদি ফোর্সের বা ডিফেন্সের যে কোনো আপডেট পেতে চাও সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ফোর্স রিলেটেড যে কোনো আপডেট তোমরা কিন্তু সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্ট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ শর্ট অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট, তোমাদের এটা নোটিফিকেশান। তো বন্ধুরা, অনেকগুলো পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে, যেমন তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো, এসআই রয়েছে, এএসআই রয়েছে, হেড কনস্টেবল রয়েছে এবং কনস্টেবল রয়েছে। এখানে তোমাদের শুধুমাত্র ভ্যাকেন্সি এবং ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান বা তোমাদের পিইটি পিএমটির ব্যাপারে কোনো তথ্য এখানে দেওয়া নেই। ওকে, তো এখানে দেখো, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, প্যারামেডিক্যালের ক্ষেত্রে স্টাফ নার্স রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্স এসআইয়ের ভ্যাকেন্সি রয়েছে। এই যে ভ্যাকেন্সি, এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট, মেল ফিমেল উভয়েরই জন্য কিন্তু এই ভ্যাকেন্সি। তো প্যারামেডিক্যালের ক্ষেত্রে স্টাফ নার্স রয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে, টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 14টি। এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে ইউআরের ক্ষেত্রে 4টি, ইডাব্লিউএসের ক্ষেত্রে 3টি, ওবিসির ক্ষেত্রে 4টি, এসসির ক্ষেত্রে 2টি, এসটির ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে। বয়স স্টাফ নার্সের ক্ষেত্রে 21 থেকে 30 বছরের মধ্যে, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে লেভেল 6-এর তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। ওটা হয়ে গেল তোমাদের গ্রুপ বি স্টাফ প্যারামেডিক্যাল স্টাফ নার্স। এবার দেখো গ্রুপ সির ক্ষেত্রে কী কী পোস্ট তোমাদের রয়েছে। যেমন গ্রুপ সির আন্ডারে তোমাদের রয়েছে এএসআই, ল্যাব টেকনিশিয়ান, এএসআই ফিজিওথেরাপিস্ট, দুটো তোমাদের ভ্যাকান্সি রয়েছে। এএসআই ল্যাব থেরাপিস্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ, ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমাদের 38টি টোটাল ভ্যাকান্সি রয়েছে। বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 25, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর ছাড় পেয়ে যাবে। ইউআরের ক্ষেত্রে 12টি, ইডাব্লিউএস 4টি, ওবিসি 12টি, এসসি 6টি, এসটি 4টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 38টি ভ্যাকান্সি রয়েছে এএসআই ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে। এএসআই ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে টোটাল তোমরা দেখতে পাচ্ছ 47টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের ক্যাটাগরি ভিত্তিক ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। 29,200 টাকা তোমাদের বেসিক পে থাকবে এবং স্যালারি তোমরা দেখতে পাচ্ছ 92,300 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে। তারপরে দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্ট, এসএমটি ওয়ার্কশপ পোস্ট তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ বি। এটা হলো এসআই ভেহিক্যাল মেকানিক্যাল। এক্ষেত্রে তোমাদের 3টি ভ্যাকান্সি রয়েছে। 30 বছরের মধ্যে বয়স হতে হবে জেনারেলের ক্ষেত্রে, 2টি ইউআরের জন্য, 1টি ওবিসির জন্য। এখানে স্যালারি দেখতে পাচ্ছ 35,400 বেসিক পে, অর্থাৎ জিডির থেকেও কিন্তু বেসিক পে অনেক। তারপরে দেখতে পাচ্ছ কনস্টেবল ওটিআরপি। তো কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ ওটিআরপির ক্ষেত্রে, তো এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে, 1টি ভ্যাকেন্সি রয়েছে ওটিআরপির ক্ষেত্রে।
এখানে এসসির ক্ষেত্রে কিন্তু এই একটি ভ্যাকান্সি দেওয়া হয়েছে। ওকে, কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের যে বয়স সেটা কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। 21,700 টাকা যেটা হয়ে থাকে কনস্টেবলের বেসিক পে, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপরে কনস্টেবল এসকেটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল একটি ভ্যাকান্সি রয়েছে ওবিসির ক্ষেত্রে। কনস্টেবল ফিটার, যারা ফিটার করে রেখেছো তাদের ক্ষেত্রে 4টি ভ্যাকান্সি রয়েছে, ইউআরের ক্ষেত্রে 3টি, ওবিসির ক্ষেত্রে 1টি। তোমাদেরকে বলে দিচ্ছি এই যে কম ভ্যাকান্সি রয়েছে, তোমার যদি কোয়ালিফিকেশান থাকে তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে তুমি অ্যাপ্লিকেশান করো। এই কম ভ্যাকান্সিতে কিন্তু অনেকে অ্যাপ্লিকেশান করে না, এখানে কিন্তু তোমাদের কম্পিটিশান অনেকটাই কম থাকে। তো আমি তোমাদেরকে বলবো যে সিঙ্গেল যে ভ্যাকেন্সিগুলো বার হয় সেখানেও কিন্তু তোমাকে ট্রাই করতে হবে, ট্রাই করতে করতে যে কোনো একটা ভ্যাকেন্সিতে তুমি সিলেকশন নিতে পারো। ওকে, তো এই যে ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, কম ভ্যাকেন্সি হলেও কিন্তু তোমাদের এতে কম্পিটিশান অনেক কম থাকে, যেহেতু কম ভ্যাকেন্সি বলে অনেকে অ্যাপ্লিকেশান করে না। তো যাই হোক না কেন, যদি তোমার কোয়ালিফিকেশান থাকে তো অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করবে। এখানে দেখো কনস্টেবলের ক্ষেত্রে কার্পেন্টারের যে তোমাদের ভ্যাকেন্সি সেটা কিন্তু 2টি ভ্যাকেন্সি রয়েছে কার্পেন্টারের ক্ষেত্রে। কনস্টেবল অটো ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে ওবিসির ক্ষেত্রে। কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ ভেহিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ 7টি ভ্যাকেন্সি, টোটাল 22টি, অর্থাৎ ভেহিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে 22টি ভ্যাকেন্সি রয়েছে, 7টি জেনারেলের জন্য, আর ওবিসির জন্য 4টি, এসসির জন্য 4টি এবং এসটির জন্য 7টি। কনস্টেবল বিএসটিএস এর ক্ষেত্রে তোমাদের 2টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল আফলেস্টারের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে 34টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখো হেড কনস্টেবল ভেটেনারির ক্ষেত্রে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, টোটাল তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ইউআরের ক্ষেত্রে 2টি, ইডাব্লিউএস 1টি, ওবিসি 1টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে ভ্যাকেন্সি ডিটেলস 4টি হবে, এখানে ভুল দেওয়া হয়েছে, টাইপিংয়ে মিস্টেক হয়েছে হয়তো, তো 4টি হবে। কনস্টেবল তোমরা দেখতে পাচ্ছ ক্যানেলম্যানের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে, হেড কনস্টেবল ক্যানেলম্যান 2টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 2টি জেনারেলের জন্য। এখানে বয়স 18 থেকে 25, 25,500 টাকা হেড কনস্টেবলের জন্য এবং কনস্টেবলের জন্য 21,700 টাকা বেসিক পে। তারপরে দেখতে পাচ্ছ ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 2টি ভ্যাকেন্সি রয়েছে, সেটা হলো তোমাদের ল্যাবেরিয়ান ইন্সপেক্টর, আর এখানে দেখতে পাচ্ছ 30 বছরের মধ্যে বয়স হতে হবে, বেসিক পে 44,900 টাকা এবং এককালীন তোমাদেরকে 1,42,400 টাকা স্যালারি দেওয়া হবে। এখানে বিশেষ ডিটেলস তোমাদের দেওয়া নেই, কোন পোস্টের কী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, শুধুমাত্র ভ্যাকান্সি ডিটেলস এবং বয়স দেওয়া হয়েছে। তোমাদেরকে বলে দিচ্ছি এর প্রসেস হবে, প্রথমে কিন্তু রিটেন এক্সাম হতে পারে, তারপরে পিইটি পিএমটি, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশান এবং তোমাদেরকে ফাইনাল অর্থাৎ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ফাইনাল তোমাদের মেরিট লিস্ট, এভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো তোমাদেরকে বলে দিচ্ছি হেড কনস্টেবলের ক্ষেত্রে 12 ক্লাস যদি পাস হয়ে থাকো আবেদন করতে পারবে। এএসআই এবং এসআইয়ের ক্ষেত্রে ডিগ্রি চাওয়া হতে পারে এবং স্টাফ নার্সের ক্ষেত্রে হয়তো নার্সিংয়ের বিএসসি নার্সিং চাওয়া হতে পারে। আর তোমাদের ল্যাব টেস্টের ক্ষেত্রে এএসআইয়ের ক্ষেত্রে হয়তো তোমাকে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি ল্যাব টেস্টের হয়তো তোমাদের ডিগ্রি হয়তো 3 বছরের কোর্স চাওয়া হতে পারে। আর কনস্টেবল যেগুলো তোমাদের ফিটার রয়েছে, কার্পেন্টার রয়েছে, এগুলো তোমাদেরকে আইটিআই অর্থাৎ মাধ্যমিকের পাশাপাশি আইটিআই তোমাদের চাওয়া হতে পারে। ওকে, তো তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে বা 10 পাসেও তোমাদের কিছু ভ্যাকান্সি বার হয়, কার্পেন্টারের 10 পাসে তোমাদের আইটিআই চাওয়া হয়ে থাকে না, 10 পাসের পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে বা কাজের অভিজ্ঞতা চাওয়া হয়ে থাকে। তো যাই হোক না কেন, তোমাদের কোয়ালিফিকেশান কী দেওয়া হবে সেটি কিন্তু ফুল নোটিফিকেশান 18 তারিখে তোমাদের বার হয়ে যাবে, তখন তোমাদেরকে শেয়ার করে দেবো। ওকে, তো এটি ছিল বিএসএফের তরফ থেকে যে ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট। ধন্যবাদ।